Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lahu wa nashhadu anna sayyidana wa maulana Muhammadan abduhu wa rasuluh arsalahu bil haqqi bashiran wa nadhiran bayna yaday as-sa'ah man yuti'illaha wa rasulahu faqad rashada wa ihtada wa man ya'sihima faqad dhalla wa ghawa amma ba'd fa'a'udzu billahi minasy syaithanir rajim bismillahirrahmanirrahim alladzina yattabi'una ar-rasulan nabiyyal ummiyal ladzi yajidunahu maktuban 'indahum في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم أصرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من سن سنة حسنة في الإسلام فله أجره وأجر من عمل بها لا ينقص من أجورهم شيئا أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস, মিলাদ অথবা সিরাত এবং এর উৎপত্তি ইতিহাস নিয়ে আমরা আলোচনা করব।
আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। হে নবী, আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি সুসংবাদ প্রদানকারী এবং সতর্কতা প্রদানকারী হিসাবে। আপনি দুনিয়াতে গিয়ে মানুষকে সুসংবাদ দিবেন, সাথে সাথে আপনি সতর্ক করবেন। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যাতে হে মুমিনরা তোমরা আল্লাহর উপরে ঈমান আনতে পারো, আল্লাহকে বিশ্বাস করো এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করো। ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরু, এবং তোমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করো, সমর্থন করো। ওয়া তুওয়াক্কিরুহু, এবং তাকে সম্মান করো। ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং আল্লাহ তাআলার গুণগান গাও সকাল বিকাল। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের উদ্দেশ্য বলে দেন এবং সাথে সাথে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কী দায়িত্ব সেটাও বলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূলত দুইটা দায়িত্ব। একটা হলো মানুষকে সুসংবাদ প্রদান করা, জান্নাতের সুসংবাদ প্রদান করা, দুনিয়া আখিরাতের সফলতার সুসংবাদ দেওয়া, এবং পাশাপাশি মানুষকে জাহান্নামের ব্যাপারে সতর্ক করা, দুনিয়ার শাস্তি আখিরাতের শাস্তি সম্পর্কে সতর্ক করা। এমন না যে ইসলাম শুধু সুসংবাদ প্রদানকারী একটা ধর্ম, সুসংবাদ দেওয়ার একটা ধর্ম। ইসলাম যেভাবে ইসলামের মধ্যে সুসংবাদ আছে, এমনিভাবে সতর্কতাও আছে। যে সতর্ক হবে না, শুধুই সুসংবাদ নেবে, সেও পরিপূর্ণ ইসলাম মানতে পারবে না। আর যে শুধুই ভয় পাবে বা সতর্কতার ব্যাপারে আলোচনায় থাকবে কিন্তু সুসংবাদ নিয়ে আলোচনা করবে না, সেও পরিপূর্ণ মুসলমান হবে না। যেটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াতের মধ্যে বলেন, লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। ইসলাম মানার ব্যাপারে, ইসলাম বিশ্বাসের ব্যাপারে কারো উপরে কোনো জোরাজুরি নাই। যে ইচ্ছা ইসলাম গ্রহণও করতে পারে, যে ইচ্ছা ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম গ্রহণ করতে পারে। এই মুসলমান হওয়ার ব্যাপারে, যে মুসলমান হতেই হবে, আমার দেশে যত হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, মুসলমান হতেই হবে, কোনো জোরাজুরি ইসলামের মধ্যে নাই। ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, সঠিক পথভ্রষ্টতা থেকে স্পষ্ট হয়ে গেছে। ইসলাম যে সঠিক পথ, এটা স্পষ্ট হয়ে গেছে। আর ইসলাম ছাড়া যত পথ আছে, এগুলো যে বেঠিক পথ, এগুলো যে সব ভুল পথ, এটাও স্পষ্ট হয়ে গেছে। ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, এটা ইসলামের ব্যাপারে, রাসূলের ব্যাপারে আলোচনা। যে রাসূল এসে ইসলামকে স্পষ্ট করে দিয়েছেন, ইসলাম যে সঠিক এটাও প্রমাণিত করেছেন। আর ইসলাম ছাড়া যত ধর্ম মতবাদ আছে, সব যে বেঠিক, সব যে ভুল, এটাও প্রমাণিত করে দিয়েছেন। আর এটা স্পষ্ট হয়ে গেছে। তারপরে আমাদের দায়িত্ব, মুসলমানের, সাধারণ মুসলমানের দায়িত্ব, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। অতএব যে তাগুতকে অস্বীকার করবে, ইসলাম ছাড়া অন্য সকল মতবাদকে যে অস্বীকার করবে, প্রত্যাখ্যান করবে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর উপরে বিশ্বাস করবে। এমন না যে আল্লাহ রসুলকে বিশ্বাস করি, ভালোবাসি, বাস আমি মুমিন হয়ে গেছি। না, আল্লাহর রসুলকে বিশ্বাস করা, তাদের
নির্দেশ অনুযায়ী চলা, সাথে সাথে ইয়াকফুর বিত্তাগুত, ইসলাম সারা যত ধর্ম মতবাদ আছে এগুলোকে অস্বীকার করা, এগুলোকে প্রত্যাখ্যান করা। যারা এগুলোকে প্রত্যাখ্যান করবে, ইসলামকে ধরবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে সঠিক এবং কঠিন একটা রশি আঁকড়ে ধরছে, সে জান্নাতে যাবে। যালিকাল ফাওজুল আযীম, এটাই সফলতা। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের যত আয়াতগুলো আসছে, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নবী, যারা নাকি রাসূলের অনুসরণ করে, আন-নবিয়্যুল উম্মি, যে রাসূল একজন মূর্খ নবী, পড়ালেখা জানে না সেরকম নবী, ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল, যেই নবী সম্পর্কে আগের যুগের সকল ধর্ম, খ্রিস্টানরা, ইয়াহুদিরা তাদের তাওরাত কিতাবে, তাদের ইনজিল কিতাবে যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা লিখিত পেয়েছেন যে শেষ জমানায় এক নবী আসবেন, আর সেই নবী সত্য নবী এবং ওনার ধর্ম সত্য ধর্ম, আর ওনার ধর্ম আসার পরে পূর্বের সকল ধর্ম রহিত হয়ে যাবে। ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল, তারা তাদের তাওরাত কিতাবে, ইনজিল কিতাবে এগুলো লিপিবদ্ধ পেয়েছে। ইয়ামুরুহুম বিল মা'রুফ, সেই নবী এসে ভালো কাজের আদেশ করবেন। ওয়ায়ানহাহুম আনিল মুনকার, খারাপ কাজ থেকে নিষেধ করবেন। ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, সেই নবী এসে সকল ভালো জিনিসকে বৈধ করবেন। ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইথ, আর সেই নবী এসে সকল অপবিত্র জিনিসগুলোকে অবৈধ করবেন। এই জন্য ইসলামের মধ্যে যত ভালো জিনিস সব বৈধ, আর যত খারাপ জিনিস, নোংরা জিনিস, অপবিত্র জিনিস, এগুলো ইসলামের মধ্যে সব অবৈধ। এই জন্য এই বিষয় নিয়ে, ইসলামের হালাল বিষয় নিয়ে, ইসলামের অবৈধ বিষয় নিয়ে অনেক গবেষণা হয়েছে। আর গবেষণা করে সকল গবেষকরা এইটা প্রমাণিত করেছে এবং এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে ইসলামের সকল বৈধ জিনিস পবিত্র জিনিস, আর ইসলামের সকল অবৈধ জিনিস অপবিত্র জিনিস। আমাদের হয়তো বা অনেকেরই বিভ্রান্তি মনে হয় যে সুদ ছাড়া তো মানুষের চলে না, ঘুষ ছাড়া মানুষের চলে না, অথচ এগুলো ইসলামে নিষিদ্ধ। আর এইটা এই একেবারে সবাই গবেষণা করে প্রমাণিত করেছে, সুদের দ্বারা মানুষের মধ্যে অপকার ছাড়া কোনো উপকার নেই। একটা বিরাট একজন সমাজ গবেষকের বিরাট একটা লেকচার শুনলাম, তার সার সংক্ষেপ কথা হলো যে বাংলাদেশে ক্ষুদ্র ঋণ নিয়ে যে আলোচনা হয়, এই ক্ষুদ্র ঋণ দিয়ে যদি কেউ গবেষণা করে, আপনি গবেষণা করলে দেখতে পাবেন যে ক্ষুদ্র ঋণ নিয়ে তাকে বলা হয় যে তুমি এইটা নাও, মুরগি, হাঁস এইগুলা কেনো, আর কেনে তুমি স্বাবলম্বী হও। আর তাকে দেয় 10,000, আর তার বিপরীতে যে তুমি এই 10,000 টাকা নিবা আর কিস্তি আকারে তুমি আমার 15,000 টাকা দিবা। তো এই লোকে প্রতিদিন হয়তো বা ইনকাম যদি 500 করে, তার কিস্তি দিতে হয় 1,000 টাকা। অর্থাৎ হয়তোবা তার এই টাকা দিয়ে কিছু সুবিধা হয়েছে, কিন্তু ওই 15,000 টাকা তার দিতে দিতে তার যা লাভ হয়েছে তার চেয়ে তাকে খরচ করতে হয়েছে আরও বেশি। অর্থাৎ তার ওই লাভ বা তার ওই খরচ যে কিস্তি নিছে, ওই কিস্তি তাকে পরিশোধ করতে হলে সে তার ওই প্রকল্প দ্বারা কখনোই কিস্তি সে পরিশোধ করতে পারে না। তাকে কিস্তি পরিশোধ করতে হলে আবার আর একটা ঋণ নিতে হবে। অর্থাৎ যারা এই সকল ঋণে, এই সকল সুদে যারা একবার ঢুকছে, তারা নিজেরা কোনো তো উপকার পায় নাই, বরং একেবারে
চরম ক্ষতির মধ্যে তারা পড়েছে। হয়তোবা কিছুদিনের জন্য একটু ভালো জামা কাপড়, ভালো পোশাক আশাক করেছে, কিন্তু সর্বশেষে গিয়ে কখনোই কোনো মানুষ উপকার পায় না। এই জন্য এগুলো আমাদের চোখের সামনে। এই জন্য সুদ বলেন, ঘুষ বলেন, দুর্নীতি বলেন, মিথ্যা বলেন, যত ধরনের অবৈধ ইসলামের মধ্যে অবৈধ জিনিস আছে, এটা প্রমাণিত হয়েছে যে এটা মানুষের ক্ষতিকর। আর আল্লাহ তাআলা এটাই বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানোর উদ্দেশ্য ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, সকল ভালো জিনিসকে বৈধ করা, ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, সকল অবৈধ জিনিসকে নিষিদ্ধ করা। আজকে আমাদের, আপনি সাধারণভাবে দেখেন, অনেক মানুষ আমাদের মধ্যে আছে যে তারা কোল্ড ড্রিঙ্কস না খাইলে থাকতেই পারে না, তাকে কোল্ড ড্রিঙ্কস খাইতে হবে, কোক খাইতে হবে, পেপসি খাইতে হবে, আর না হয় আমাদের দেশে অনেক মজো কি অনেক বের হয়েছে, এগুলো তাকে খেতেই হবে। এখন জিজ্ঞাসা করে, হুজুর এইটা কি খাওয়া বৈধ না অবৈধ? অনেক আলেম ওলামারা এগুলোর মধ্যে বলে অ্যালকোহলের মাত্রা এতটুকু আছে যে এটা খাওয়া ঠিক না। একেবারে পুরোপুরি যে আপনি খেতেই পারবেন এরকম ফতোয়া কেউ দিতে পারবে না। সবাই হয়তো বা বিতর্ক সহকারে বা সতর্কতা সহকারে বলবে। আপনি এই সকল খাবারগুলো এখন তো গবেষণার দ্বারা প্রমাণিত, এই সকল কোল্ড ড্রিঙ্কগুলো মানুষের ভয়ানক ক্ষতি। যত মানুষের ডায়াবেটিস, যত মানুষের হাই প্রেশার, সকল ডায়াবেটিস, সকল হাই প্রেশার, সকল তার কিডনি রোগ এই সকল কোল্ড ড্রিঙ্কসের কারণে, এই সকল ফাস্ট ফুডের কারণে। আপনার প্রাকৃতিক যে খাবারগুলো, আপনি যে তরকারি, ভাত, মাছ, যে প্রাকৃতিক খাবার, এটার মধ্যে যখনই আপনি প্রক্রিয়াজাত করবেন, এর মধ্যে যখনই আপনি ওই প্রসেস ফুডে ঢুকাবেন, তখন এটা স্বাভাবিক খাবার থাকবে না। আর এটাই মানুষের জন্য বর্তমান যুগের সবচেয়ে বড় ভয়াবহ ক্ষতি। আল্লাহ তাআলা বলেন ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, সকল পবিত্র জিনিসকে এই নবী বৈধ করেন। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, সকল অবৈধ অপবিত্র জিনিসগুলোকে অবৈধ করেন। ওয়া ইয়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম, তাদের উপরে যত কুসংস্কার, তাদের উপরে যত পূর্বের ধর্মের অনেক অবৈধ, তাদের উপরে বেশি বাড়াবাড়ি, উগ্রতা, এগুলোকে এই নবী সরিয়ে দেন। ফাল্লাযীনা আমানু বিহি, এটা রাসূলের কথা, রাসূলের দায়িত্ব বলছেন। তারপরে আমাদের দায়িত্ব। আল্লাহ তাআলা বলেন ফাল্লাযীনা আমানু বিহি, যারা এই নবীর উপরে ঈমান আনবে, ওয়া আযযারুহু, তাকে সমর্থন করবে, ওয়া নাসারুহু, তাকে সহযোগিতা করবে, ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মা, তিনি যেই আলো নিয়ে আসছেন সেই আলোর যারা অনুসরণ করবে, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফল, তারাই হলো সফল। আমার এই ঈদে মিলাদুন্নবীর দিবসে বা এই আলোচনায় আমার এই আয়াত দুইটা আমি যদি সামনে রাখি, আমার সামনে খুব স্পষ্ট হয়ে যাবে যে ইসলামের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করার পদ্ধতিটা কি। অন্যান্য ধর্মে, যেমন খ্রিস্ট ধর্মে, তারা তাদের নবী ঈসা আলাইহিস সালামকে সম্মান করছে। আল্লাহ তাআলা বলেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম, কাফের হয়ে গেছে খ্রিস্টানরা। আল্লাহর ভাষা, কাফের হয়ে গেছে খ্রিস্টানরা। যেই খ্রিস্টানরা বলেছে ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম, যারা বলেছে যে আল্লাহ হলেন মারিয়ামের সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাউযুবিল্লাহি মিন যালিক, তারা তাদের নবী ঈসা আলাইহিস সালামকে এতটা সম্মান করছেন যে সম্মান করে তাকে আল্লাহর স্তরে পৌঁছিয়ে দিয়েছেন। এতটা তাকে সম্মান, তাকে দেবত্ব, তার দাসত্ব এতটা বেশি যে উনি আমাদের খোদা, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন ঈসা আলাইহিস সালাম তাদের পরিপ্রেক্ষিতে কি বলছেন, ওয়াকালাল মাসীহ, আর অথচ ঈসা আলাইহিস সালাম, যে ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর ছেলে বলে, সেই ঈসা আলাইহিস সালাম বলেন
ইয়া বানি ইসরাঈল আ'বুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, হে ইসরায়েলের বংশরা, হে আমার জাতিরা, তোমরা আল্লাহর ইবাদত করো, পূজা করো একমাত্র আল্লাহ তাআলার, তোমরা দাসত্ব করো একমাত্র আল্লাহ তাআলার, যেই আল্লাহ রব্বি আমার পালনকর্তা, ওয়া রাব্বুকুম তোমাদেরও পালনকর্তা। তোমরা আমাকে আল্লাহর সমকক্ষ কেমনে বানাও? আমি তো আমার আল্লাহকে আমার রব মানি। আমার আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আমার আল্লাহ আমার লালন পালন কর্তা, আমার আল্লাহ আমাকে দুনিয়া আখিরাতের সফলতা দানকারী। ওই আল্লাহ যাকে আমি রব মানি এবং তোমাদেরও রব, সেই আল্লাহর ইবাদত তোমরা করো। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। ঈসা আলাইহিস সালাম আরো বলেন, জেনে রাখো, অবশ্যই অবশ্যই, নিশ্চয়ই নিশ্চয়ই, ইন্নাহু নিশ্চয়ই নিশ্চয়ই, মান ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহর সাথে অংশীদারিত্ব করবে, আল্লাহর সমকক্ষ আমি ঈসা আলাইহিস সালামকে বানাবে, অথবা আল্লাহর সমকক্ষ যে কাউকে মনে করবে, অথবা আল্লাহ তাআলার জন্য যেমন সেজদা করা মানুষের দায়িত্ব, এরকম আল্লাহর সমকক্ষ কাউকে মনে করে সেজদা করবে, অথবা আল্লাহকে যেমন সম্মান করে এরকম সম্মান যদি কোনো মানুষ আল্লাহ ছাড়া আর কাউকে করে, কেউ জিনকে করতে পারে, কেউ ফেরেশতাকে করতে পারে, কেউ পিশাবকে করতে পারে, কেউ বড় আলেমকে করতে পারে। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহর সাথে কাউকে অংশীদার তৈরি করবে, প্রতিষ্ঠা করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার উপরে জান্নাতকে নিষিদ্ধ করে দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম বলেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। ওয়া মাওয়াহুন নার, এবং তার ঠিকানা হলো জাহান্নাম। ওমা লিযালিমিনা মিন আনসার, আর এই সকল অপরাধীদের জন্য কোনো সাহায্যকারী পাবে না। যারা আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার বানাবে তারা অপরাধী, আর তাদের জন্য জান্নাত নিষিদ্ধ, তাদের ঠিকানা জাহান্নাম। তাদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, কাউকে সাহায্যকারী হিসেবে পাবে না। তো এই আয়াতের দ্বারা খুবই স্পষ্ট। অনেকের মধ্যে ধারণা আছে যে আমরা মুসলমান, এটাও একটা ধর্ম, খ্রিস্টানও একটা ধর্ম, ইহুদিও একটা ধর্ম, হিন্দু একটা ধর্ম, যে যার ধর্মের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছবে, আল্লাহর নৈকট্য অর্জন করবে। এই কথা কি ঠিক? স্পষ্ট আল্লাহ তাআলা ঘোষণা করছেন, আল্লাহর সাথে যারা অংশীদার তৈরি করবে, খ্রিস্টানরা আল্লাহর সাথে ঈসা আলাইহিস সালামকে অংশীদার বানাইছে, ইহুদিরা উজাইর আলাইহিস সালামকে আল্লাহর অংশীদার বানাইছে, আর হিন্দুদের তো কথাই নাই, আল্লাহর সাথে হাজার হাজার মূর্তিকে অংশীদার বানাইছে। যেইখানে যারে পায় তারই পূজা শুরু করে দেয় তারা। তো যারা আল্লাহর সাথে অংশীদার তৈরি করবে, আল্লাহর ভাষায় তারা হলো অপরাধী, আল্লাহর ভাষায় তাদের জন্য জান্নাত নিষিদ্ধ, আল্লাহর ভাষায় তাদের ঠিকানা হলো জাহান্নাম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের উদ্দেশ্য এটা, একত্ববাদকে তৈরি করা, এবং একত্ববাদের বিপরীতে যত ধরনের শিরিকি পদ্ধতি আছে, শিরিকি মতবাদ আছে, শিরিকি যত ধরনের ধর্ম আছে, সবগুলোকে অস্বীকার করা। এটা হলো সকল নবীদের দায়িত্ব, শুধু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব না। ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ তাআলা বলেন যে আমি যেই রসুলকেই দুনিয়াতে পাঠিয়েছি, যেই রসুল দুনিয়ার মধ্যে আমি 2 লক্ষ যে নবী আমি পাঠিয়েছি, এই 2 লক্ষ নবীর যেই নবীকে আমি দুনিয়াতে পাঠাইছি, তার কাছে আমার স্পষ্ট নির্দেশনা ওহী ছিল, এটা কি? লা ইলাহা ইল্লা আনা। হে নবী, আপনি কি আপনার উম্মতের কাছে দাওয়াত দিবেন, আপনি এই বার্তা পৌঁছাবেন যে আমি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। ফা'বুদুন, অতএব একমাত্র ইবাদত আমারই করতে হবে, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত কেউ করতে পারবে না। সকল নবীদের দায়িত্ব এটা ছিল। সকল নবীগণ এসে এক আল্লাহর ইবাদত, তাওহীদের দাওয়াত দিয়েছেন।
এটা রসুলগণের দায়িত্ব, রসুলের দায়িত্ব। আমার কি দায়িত্ব? আমি মুসলমান হিসাবে আমার কি দায়িত্ব? আল্লাহ তাআলা বলেন ফাল্লাযীনা আমানু বিহি, যারা আল্লাহর উপর ঈমান আনে, রসুলকে বিশ্বাস করে, ওয়াজ্জারুহু, রসুলকে সমর্থন করে। রসুলকে সমর্থন কেন করা লাগবে? ওয়ানাসরুহু, রসুলকে সাহায্য করে। রসুলকে সাহায্য, রসুলকে সমর্থন কেন করতে হবে? রসুলের যুগে যেমন রসুলের উপরে নির্যাতন হয়েছে, রসুলের যুগে যেমন রসুলকে নিয়ে বাড়াবাড়ি হয়েছে, রসুলের যুগে যেমন রসুল যেই দাওয়াত নিয়ে আসছে, এই দাওয়াতের প্রতিরোধে লক্ষ হাজার হাজার কোরাইশ নেতারা দাঁড়িয়ে গেছে, ইহুদিরা দাঁড়িয়ে গেছে, মুশরিকরা দাঁড়িয়ে গেছে। এইরকম প্রতিটা যুগে এখন পর্যন্ত রসুলের দাওয়াতের বিরুদ্ধে লক্ষ লক্ষ মানুষকে আপনি দাঁড়ানো পাবেন। তার রসুলকে, রসুলের বিরোধিতা করবে, রসুলের বিধানের বিরোধিতা করবে, রসুলের আদর্শের বিরোধিতা করবে। আর আপনার তখন দায়িত্ব রসুলকে সমর্থন করা, আপনার তখন দায়িত্ব রসুলকে সাহায্য করা। যদি কেউ বলে যে রসুল যে দাড়ি রাখছে, এই দাড়ি হলো বেশি বাড়াবাড়ি করছে, আপনি কি চুপ করে থাকা আপনার দায়িত্ব? আপনার দায়িত্ব রসুলকে সমর্থন করা। আমার রসুল দাড়ি রাখছেন, এটাই সঠিক। আমার রসুল মেয়েদের জন্য পর্দার কথা বলছেন, এটাই সঠিক। এবং এই কথা আমাকে বিশ্বাসও করতে হবে। আজ বর্তমানে আমাদের মধ্যে এক তো হলো আমরা চুপ করে থাকি, দ্বিতীয় নাম্বার আমার বিশ্বাসের মধ্যে গন্ডগোল চলে আসে। ইসলামের বিধিবিধানের সত্যতা নিয়ে আমার মধ্যে গন্ডগোল চলে আসে। যখনই কেউ বলে নারীদের পর্দা করা দরকার, নারীদের অবাধ মেলামেশা না হওয়া দরকার, তখনই বলে আপনি কি আমাদের দেশটারে আফগানিস্তান বানিয়ে ফেলতে চান? আপনি কি তালেবান বানিয়ে ফেলতে চান? আপনি কি উগ্রপন্থা ছড়াইতে চান? আপনি কি চরমপন্থা ছড়াইতে চান? আমি আপনাদেরকে একটা জিনিস জিজ্ঞাসা করি। আপনারা জানেন আমাদের মেট্রো রেলে অনেক ভিড় হয়, আর এই ভিড়ের মধ্যে একটা বগি, আলাদা বগি আছে, মেয়েদের বগি। ওইখানে শুধু মেয়েরা ওঠে, আর অন্যান্য বগিতে অনেক ভিড় হয়। আপনারা তো অনেকেই দেখছেন, মেয়েরা তারা নিজেরা স্বাচ্ছন্দ্য বোধ করে কোনটায়, এই পুরুষদের বগিতে উঠার নাকি মেয়েদের জন্য আলাদা বগিতে উঠার? আপনারা স্বচক্ষে দেখেন, সবাই দেখবেন এই পুরুষের সাথে ঠাসাঠাসি করতে দৌড়িয়ে দৌড়িয়ে তারা সামনের বগিতে চলে যায়, মেয়েদের বগিতে যারা উঠতে পারে। আপনি যখন বাসে যাবেন, বাসে উঠবেন, আর বাসে যখন আপনি ধাক্কাধাক্কি করেন, কিন্তু আপনার মায়ের বয়সী, আপনার মেয়ের বয়সী একজন যখন 4-5 জন থেকে ধাক্কার মধ্যে পড়ে, তখন আপনি একটু বলেন আপনার কি অবস্থা হয়, ওই মেয়ের কি অবস্থা হয়। সে অনেক মেয়েরা আছে, ভদ্র মেয়েরা, যখনই একটু মানুষ বেশি দেখে গাড়িতে উঠে না, অথচ তার কিন্তু যাওয়ার অনেক দরকার, সেই বাসে উঠে না। আপনি আপনার মেয়েকে যখন পড়ান, আপনার মেয়েকে পড়াতে গেলে আপনি যেই স্কুলে কো-এডুকেশন চলে, সহশিক্ষা চলে, ছেলেরা থাকে, মেয়েরা আছে, ছেলেরা অনেক সময় ডিস্টার্ব করে, আপনি আপনার মেয়েকে আপনার ওই সহশিক্ষার স্কুলে পাঠান, আর আপনার ভিতরে শুধু ভয় থাকে, আতঙ্ক থাকে। কোন সময় আমার মেয়েটা ইভটিজিংয়ের শিকার হয়, কোন সময় ধর্ষণের শিকার হয়, কোন সময় হয়রানির শিকার হয়। আর আপনার মেয়েকে যদি আপনি নিজ হাতে নিয়ে একটা গার্লস স্কুলে আপনি দিয়ে দিচ্ছেন, গেট বন্ধ হয়ে গেছে, নিরাপদ আছে, আবার শেষ হয়, মারা বসে থাকে, স্কুল শেষ, মেয়েকে আপনি নিয়ে আসেন। আমি আপনাকে বলি, মেয়েদের জন্য আলাদা বগি হওয়া, মেয়েদের জন্য আলাদা বাসের ব্যবস্থা হওয়া, মেয়েদের জন্য আলাদা পড়ার ব্যবস্থা হওয়া, মেয়েদের জন্য আলাদা মার্কেটের ব্যবস্থা হওয়া। সৌদি আরব আপনারা দেখছেন, এমনকি আপনারা মালয়েশিয়াও যদি যারা গেছেন তারা দেখছেন, অনেক জায়গায় শুধুমাত্র মেয়েদের একটা মার্কেট, এটা মেয়েরাই তারাই বাজার করে এবং মেয়েরাই এখানকার সেলস ম্যানেজার, আর মেয়েরা শুধুমাত্র এখানে যায়, পুরুষরাও সেখানে যায় না। এরকম অনেক প্রতিষ্ঠানগুলো, এগুলো যে আলাদা আলাদা হওয়া, এইটা কি
মেয়েদের জন্য বা আমি আপনি পুরুষ যে বাবা বা আমি ভাই বা আমি স্বামী, আমার জন্য এটা কি স্বাচ্ছন্দ্যের বিষয়, ভালো বিষয় না খারাপ বিষয়? যদি ভালো বিষয় হয়, এই ভালো বিষয়গুলো এরকম আলাদা বগি করা, আলাদা বাস করা, আলাদা স্কুল করা, এটা কি আপনার আমার পক্ষে সম্ভব? এটা কে করতে পারে? যখন একটা সরকার থাকে, তার মানসিকতা থাকে যে আমি মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা করব, সে করতে পারবে। তো এই সব ব্যবস্থার কথা যখন আপনি বলবেন যে ইসলাম হলো এই ভালো জিনিস, তখন আপনাকে বলবে আপনি কি আফগানিস্তান বানাইতে চান? আরে যার দ্বারা আমার উপকার হবে, আমার দেশের উপকার হবে, আমার নারীদের উপকার হবে, আমি তো সেই জিনিসই করতে চাবো, সেটাই তো আমি চাবো। আমি চাইতেছি, এটা কেন তোমার এত মাথা ব্যথা লাগে? কারণ ইসলামের সৌন্দর্য সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক, এটা কাফের মুশরিক কখনো সহ্য করবে না। আর যার কারণে আপনারা দেখবেন সামনে আমাদের নির্বাচন আসতেছে, বড় বড় দলের কাছে ওই কাফের মুশরিক তাদের এজেন্ডা, তারা সবাই এসে তাদের কাছে ওয়াদা নেয়। আপনারা ওয়াদা করেন যে আমরা ইসলামী শরিয়া কায়েম করব না। তোমার সমস্যা কি? আমার দেশে যদি মানুষ ইসলামী শরিয়ায় যদি খুশি হয়, তারা যদি জনগণ তাদের যদি কোনো আপত্তি না থাকে, তারা যদি এর দ্বারাই স্বাচ্ছন্দ্য বোধ করে, এর দ্বারাই যদি তারা সুখ পায়, তোমার সমস্যা কি? এই ইসলাম এটা যে সত্য ধর্ম, ইসলাম যে শান্তির ধর্ম, আর ইসলামের বিকল্প যে কোনো ধর্ম হইতে পারে না, ইসলামের ধারে কাছে অন্য কোনো মতবাদ, কোনো ধর্ম যে হইতে পারে না, এটা সকল কাফের মুশরিকরা জানে। আর এই জন্যই আপনি বুঝেন আর না বুঝেন, আপনি যুক্তি মানেন আর না মানেন, তাদের একটাই কথা যে আপনি ইসলামী শরিয়া কায়েম করতে পারবেন। ইসলামী শরিয়া কায়েম করছেন তো আপনার সাথে আমার বয়কট, আপনার মেইন ব্যাংক থেকে আপনার যে খরচ, এই খরচ আমি সব আটকে দিব, সব অ্যাকাউন্ট আপনার ফ্রিজ করে দেব। এই জন্য ইসলামের সৌন্দর্য প্রকাশ করা এটা নবীর দায়িত্ব, আর মুসলমান হিসাবে আমার দায়িত্ব ফাল্লাযীনা আমানু বিহি, বিশ্বাস করা যে হ্যাঁ এটাই ইসলাম, ইসলামের মধ্যেই সকল সৌন্দর্য, ইসলামের মধ্যেই সকল শান্তি, ইসলামের মধ্যেই সব সুখ। এইটা আমাকে বিশ্বাস করা, সাথে সাথে ওয়াজ্জারুহু, সমর্থন করা, ওয়ানাসরুহু, এবং সাহায্য করা, এটা মুসলমানের দায়িত্ব। এখন আমি মুসলমান হয়ে যদি আমি বলি যে আমি ইসলামী শরিয়াকে আমি সমর্থন করি না, হে আমেরিকা, হে চায়না, আপনারা যা বলেন হ্যাঁ আপনাদের কথাই মানি, আমরা এই ইসলাম আমরা মানি না, তাহলে আমি একজন মুসলমান হিসাবে আমি কি আমার দায়িত্ব পালন করলাম? আমার দায়িত্ব হলো ফাল্লাযীনা আমানু বিহি, আমাকে নিজে বিশ্বাস করতে হবে যে ইসলামই একমাত্র সেরা ধর্ম, ওয়াজ্জারুহু, ইসলামকে আমার সহযোগিতা করতে হবে, ওয়ানাসরুহু, ইসলামকে আমাকে সমর্থন করতে হবে, ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআ, এবং সাথে সাথে আল্লাহ তাআলা যেই আলো পাঠাইছেন, যেই সঠিক পথ পাঠাইছেন, সেই পথের অনুসরণ করতে হবে। আমাদের মধ্যে অনেক আছে যে আমরা সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরা নবী, সেরা মানুষ, ইসলাম শান্তির ধর্ম সবই মানি, কিন্তু আমি নামাজ পড়ব না, আমি ইসলাম মানব না, আমি সব মানি, সব ইসলাম, রসুল অনেক সেরা মানুষ, সেরা নবী, ইসলাম অনেক সেরা নবী। কিছুদিন আগে একজনকে দেখলাম অনেক সুন্দর আলোচনা করছে, এক হিন্দু মানুষ, আপনারা অনেকেই চিনেন, হিন্দু ইউটিউবার, সে ইসলামের অনেক বিতর্কিত বিষয় যেগুলো নিয়ে মুসলমানের অনেকেরই বিভ্রান্তি আছে, যে নারীদের উত্তরাধিকার সম্পত্তি, তারপরে নারীদের যে 2 জন সাক্ষী লাগবে, তারপরে নারীদের অবাধ মেলামেশা যে ঠিক না, নারীদের সাথে নারীদের পর্দা করার যে বিধান, এরকম অনেকগুলো বিধান নিয়ে এর যৌক্তিকতা উনি তুলে ধরছেন। এবং উনি এটাও তুলে ধরছেন যে এই বিষয়গুলো যে শুধু ইসলামের মধ্যে আছে এমন না, বিভিন্ন দেশে এই সকল আইনগুলো বহাল আছে। যেমন একটা আমাদের দেশের যে আইন আছে, পার্সোনাল আইন যেটাকে বলে, ব্যক্তিগত আইন যেটাকে বলে, এমনকি এই ব্যক্তিগত আইন ইন্ডিয়াও বহাল আছে।
আমেরিকায়ও বহাল আছে, ব্রিটিশেও বহাল আছে। পার্সোনাল আইন বলতে পার্সোনাল আপনি আপনার বিবাহ, শাদী, তালাক, এই যে বিষয়গুলো, এগুলো আপনি যদি মুসলমান হন, মুসলমানের আলাদা একটা কোর্ট থাকে, আলাদা আইন আছে, ওই কোর্টে আপনি, ইন্ডিয়ায়ও আছে, ইন্ডিয়া আপনি মুসলমান, আপনি মুসলিম কোর্টে যাবেন, আপনার তালাক হয়েছে কিনা, আপনার মোহর হয়েছে কিনা, বা আপনার বিবাহ হয়েছে কিনা, আপনি রেজিস্ট্রি করছে কিনা, বিবাহ রেজিস্ট্রি করছেন, এগুলো সব সেই কোর্টের মধ্যে হয়, ইসলামী কোর্ট সেটা। এরকম অনেক কাফের দেশে অনেকগুলো, সেই বলছে অনেকগুলো কাফের দেশ যেখানে ইসলামিক লগুলো সবাই বহাল আছে, অথচ এই ইসলামিক ল যেটা কাফের দেশে আছে এইটাই আমাদের দেশে চালু করতে দিবে না। আমরা চালু করলে আমরা ব্রিটিশ লর বিরুদ্ধে চলে গেলাম, আমরা আফগানিস্তান হয়ে গেলাম, আমরা উগ্রপন্থী হয়ে গেলাম, আমরা চরমপন্থী হয়ে গেলাম। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা কি বলেন, ফাল্লাযীনা আমানু বিহি, যে এই রসুলকে বিশ্বাস করে, ওয়াজ্জারুহু এবং সমর্থন করে, ওয়ানাসারুহু এবং সহযোগিতা করে, ওয়াত্তাবাউ নূরাল্লাযী উনজিলা মাআ এবং রসুলের অনুসরণ করে, উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফল। এখন আমাদের কথা সারসংক্ষেপে আসে। আমাদের ঈদে মিলাদুন্নবী, আমরা এই মিলাদুন্নবী আমরা পালন করি। মিলাদুন্নবী মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন বা জন্মদিবস। এগুলো নিয়ে অনেক বিতর্ক আছে, আপনারা সবাই জানেন, আমি অনেক আলোচনা করেছি। এই জন্মদিবস পালন করব নাকি রসুলের জীবনী নিয়ে আলোচনা করব? ইসলামে কোনো জন্মদিবস পালনের কোনো সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনও রসুল নিজেও পালন করেন নাই, খোলাফায়ে রাশিদিনও পালন করেন নাই, কোন সাহাবায়ে কেরাম পালন করেন নাই, কোন ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক কেউ পালন করেন নাই। এমনকি কেউ এটাকে বৈধ বলেন নাই, রসুলের জন্মদিবস পালন করে এটাকে বৈধ বলেন নাই। এই জন্মদিবস আমরা যেই বর্তমানে 12ই রবিউল আউয়াল হিসাবে যেটাকে আমরা পালন করি বা অনেকে করে, এটা সর্বপ্রথম 604 হিজরিতে মুজাফফরউদ্দিন কৌকাবরি, ইরাকের একজন মুসলিম গভর্নর, উনি সর্বপ্রথম চালু করেন। ওনার আগ পর্যন্ত 600 হিজরি মানে রাসূলের হিজরত থেকে নিয়ে 600 সন পর্যন্ত রসুলের জন্মদিবস কখনোই পালন করা হয়নি। আর ইসলামে কোনো জন্মদিবস পালনের কোনো সুযোগও নাই, কোনো বিধানও নাই। আর এই জন্মদিবস পালন করে খ্রিস্টানরা, মূলত বড়দিন যেটাকে আমরা বলি 25শে ডিসেম্বর। আর এই 25শে ডিসেম্বর তারাও যে পালন করে, আপনারা জানেন যে এই খ্রিস্টানদেরও বাইবেল 4 ধরনের বাইবেল আছে, আর 4 ধরনের বাইবেলে 4 রকম তারিখ আছে কোন তারিখে জন্মগ্রহণ করছে। 25 তারিখ এটা কিন্তু কোনো নির্ভরযোগ্য সূত্র না, বাস তারা অনুষ্ঠান একটা বানিয়ে নিছে। আর বানিয়ে নিয়ে তারা এই জন্মদিবস পালন করে, আর জন্মদিবস পালন করে তাদের এগুলো সবই বিকৃত মতবাদ। এবং তারা এই ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে হিসাবে তারা জন্মদিবস পালন করে, নাউযুবিল্লাহ। অর্থাৎ পুরোপুরি বিজাতীয় একটা সংস্কৃতি, যেটা ইসলামের 600 সন পর্যন্ত ছিল না, 600 বছর পর্যন্ত ছিল না। এই বিজাতীয় সংস্কৃতি যখন চলতেছিল, এবং এর পাশাপাশি মুসলমানদের মধ্যে শিয়া যারা ফাতিমি, আপনারা জানেন এই 600-500 হিজরি থেকে নিয়ে মিশরের মধ্যে শিয়ারা মিশরের রাজত্ব দখল করে। ফাতিমি বংশের লোকরা, এরা হলো সবাই শিয়া। আর এই শিয়ারা তারা, আমরা সবাই জানি তারা কাফের, কারণ তারা অনেকেই আছে শিয়াদের মধ্যে তারা মনে করে যে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে নবুয়ত নিয়ে পাঠাইছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ভুলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেছে। এরকম অনেকেই, তাদের মধ্যে অনেকে বিশ্বাস করে। আর তাদের মধ্যে এরকম সবাই বিশ্বাস না করলেও তাদের মধ্যে কমন একটা মতবাদ কুফরি হওয়ার জন্য যেটা যথেষ্ট, সেটা হলো তারা সবাই হযরত
আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তারা বেবিচারিণী বলে, নাউযুবিল্লাহ। তারা গালিগালাজ করে, তারা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করে, শিয়ারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করে। তারা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী খলিফা হওয়ার কথা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু জোর করে খেলাফত দখল করছে, নাউযুবিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা জোর করে খেলাফত দখল করছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা জোর করে খেলাফত দখল করছে। তো এই শিয়ারা যারা কাফের, এরা অনেক কুসংস্কার, অনেক মতবাদ এগুলো তৈরি করছে। এর মধ্যেই একটা হলো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে নিয়ে মিলাদুন নবী পালন করার একটা অনুষ্ঠান। ইসলামের মধ্যে ইসলাম কোনো অনুষ্ঠানের ধর্ম না। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে খ্রিস্টান পাদ্রীদের বড় একটা কাজ ছিল আনুষ্ঠানিকতা। তারা বিভিন্ন অনুষ্ঠান করত, তারা বিভিন্ন নিজেদের হাতে অনেক ক্ষমতা মনে করত, যার ইচ্ছা তারা জান্নাতি বানাইতো, যার ইচ্ছা তারা জাহান্নামী বানাইতো, যার ইচ্ছা তারা ক্ষমা করত, যার ইচ্ছা তারা নিষ্পাপ করত। আনুষ্ঠানিকতা। ইসলাম কোনো আনুষ্ঠানিকতার নাম না। ইসলাম হলো অনুসরণের নাম। ইসলাম হলো অনুসরণের নাম। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মা'আ, যেই আলো, যে কোরআনে কারীমকে রাসূলের সাথে প্রেরণ করা হয়েছে, এইটাকে এই মুসলমানরা অনুসরণ করে। আপনি রাসূলকে ভালোবাসেন, আপনি রাসূলকে সম্মান করেন, রাসূলের আয়োজনে আপনি মিষ্টি খাওয়ান, কিন্তু আপনি রাসূলের অনুসরণ করেন না, আপনি মুসলমান না। ইসলামের মৌলিক বিষয় হলো যে আপনাকে রাসূলকে বিশ্বাস করতে হবে, রাসূলকে সমর্থন করতে হবে, রাসূলকে সহযোগিতা করতে হবে, সাথে সাথে রাসূলের অনুসরণ করতে হবে। আপনি আপনার ব্যক্তি জীবনে, যে আমি রাসূলকে মানি শুধু মসজিদে, কিন্তু ব্যক্তি জীবনে ঘরের মধ্যে আমি সারাদিন টিভি দেখব, সারাদিন সিনেমা দেখব, রাসূলকে অনুসরণ করা হবে? আমি খাওয়ার সময় রাসূলের কোনো সুন্নত আমি মানি না, পোশাক পরার সময় রাসূলের কোনো সুন্নত মানি না। আজকে তো এমন ভয়াবহ বিভ্রান্তি যে হুজুর আপনারা এই যে পায়জামা পাঞ্জাবি টুপি একেবারে পরতে হবে, এটা তো ওই যুগের আরবদের একটা পোশাক ছিল, তারপরে এটাই একেবারে সুন্নত হিসেবে পড়তে হবে, এটা কোথায় পেয়েছে? তো এক আলেম জাহাঙ্গীর সাহেব, মাওলানা জাহাঙ্গীর, উনি বলতেছেন যে আমি তাকে উত্তর দিলাম যে ভাই ঠিক আছে, আমি মেনে নিলাম এটা আরবদের পোশাক ছিল, তুমি যে শার্ট প্যান্ট ইহুদি খ্রিস্টান পশ্চিমাদের যে পোশাক পরো, এইটা তুমি এটা কার অনুসরণ করতেছো? তুমি এটা কার অনুসরণ করো? আমি যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ না করি, ভালো কথা, এটা আরবদের পোশাক, আমি বিজাতিদের তো আর অনুসরণ করতে পারি না। আমি বিজাতির অনুসরণ বাদ দিয়ে ইয়াকফুর বিত-তাগুত, এটা বাদ দিয়ে আমি রাসূলের অনুসরণ করতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যদিও আরবরা এই পোশাক পরতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পোশাক পরতেন, এবং হাদিসের মধ্যে এই পোশাক আসছে, এবং হাদিসের মধ্যে আসছে আলাইকুম বিলিবাসিস সালিহিন, তোমাদের নেককার ভালো মানুষদের পোশাক তোমরা আঁকড়ে ধরো। এই জন্য যেই যুগে যারা রাসূলকে অনুসরণ বেশি করে, আলেম ওলামা, এরা যেই পোশাক আশাক পরে, এগুলো হলো মুসলমানের পোশাক, আর এগুলার বিপরীতে যেই পোশাক, এগুলো হলো বিজাতীয়দের পোশাক। এই জন্য আমাকে অনুসরণে আসতে হবে। আমি ওই আনুষ্ঠানিকতা ইসলামের নাম না। আমি শুধু মিষ্টি খাওয়াইলাম, ওরস করলাম, আমি অমুক পালন করলাম, মিছিল করলাম, এর দ্বারা আমার ইসলাম মানা হবে না। ইসলাম তখনই মানা হবে যখন আমি অনুসরণ করব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে। আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে তোমাদের জন্য উত্তম আদর্শ। মডেল চাও তোমরা, মডেল মানো বিভিন্ন নায়ক নায়িকা, গায়ক গায়িকা, তারে মডেল বানাও, এরা তোমার মডেল না। তোমার মডেল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তবে এই রাসূলকে তারাই মডেল মানতে পারবে যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আখিরাতে বিশ্বাস করে।
তারা রসুলকে মডেল মানবে। সে অমুক নায়িকা, অমুক গায়িকা, অমুক এমন করে চুল কাটছে, আমি চুল কাটবো। সে কখনো এই দুনিয়ার কাফের মুশরিক তাদের মডেল মানতে পারে না। আমি আজকে 2 দিন আগে দেখলাম এক জায়গায় কিছু নির্মাণ শ্রমিক কাজ করতেছে, অনেক কষ্টের কাজ। তাদের দেখে বড় আফসোস লাগবে, এত কষ্টের কাজ তারা করে, কিন্তু তাদের সবাই গায়ে প্রায় আমি দেখি ব্রাজিলের গেঞ্জি পরা। আমি তখন আফসোস করে বললাম, এই ব্রাজিলের যে আমি ব্রাজিলের ফ্যান, এই জন্য ব্রাজিলের করি। আমি তাদেরকে বললাম, শুধু এতটুকু বললাম, তোমরা কি জানো ব্রাজিল কি দেশ? ব্রাজিল একটা কট্টরপন্থী খ্রিস্টান দেশ। ব্রাজিল সেইখানে কোনো মুসলমানকে থাকতেও দেয় না, মুসলমানের উপরে তারা নির্যাতন করে। এত কট্টর একটা দেশ, একটা উলঙ্গ একটা দেশ, যে আমরা তো তারে অনুসরণ করি না, আমরা মেসি, তারপরে ওই রোনাল্ডো, এদের অনুসরণ করি, আমরা অমুকের অনুসরণ করি। অর্থাৎ এই অনুসরণ, আপনি মুসলিম একজন মানুষ, আপনি বলবেন আমি নামাজ পড়ি কিন্তু অনুসরণ করি আমি বিজাতিদের, অনুসরণ করি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ছাড়া অন্য জীবনের, তো আপনি কখনোই পরিপূর্ণ মুসলমান হতে পারবেন না। আর এই ভয়াবহ একটা জীবন বর্তমানে সারা পৃথিবী থেকে তো ইসলামের বিরুদ্ধে চক্রান্ত। ওয়াকাদ মাকারু মাকরুহুম ইনদাল্লাহি মাকরুহ, আল্লাহ তাআলা বলেন যে তারা চক্রান্ত করতে এমন চক্রান্ত, মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল, তাদের চক্রান্ত এত বেশি এর দ্বারা পাহাড় এক জায়গা থেকে সরায় ফেলতে পারবে। আজকে সারা পৃথিবীর প্রতিটা ঘরে ঘরে, আপনার আমার ঘরে ঘরে যে টিভি আছে, এই টিভির মধ্যে যত নাটক আছে, যত সিনেমা আছে, এই সকল সিনেমায় এরা কি নবীর পোশাকের দাওয়াত দেয়? অথবা এরা কি পর্দার দাওয়াত দেয়? অথবা একটা সিনেমা দেখায় পর্দা করলে অনেক সওয়াব হবে, এগুলো দেখায় নাকি? এই সমস্ত নাটক, সিনেমা, যত গণমাধ্যম আছে, এই সব জায়গায় দেখানো হবে প্রেম করলে অমুক নায়ক হওয়া যায়, সিগারেট খাইলে অমুক হওয়া যায়, মদ খাইলে অমুক হওয়া যায়, মারলে অমুক নায়ক হওয়া যায়, অমুক প্রেম, 10টা প্রেম করতে পারলে অমুক হওয়া যায়। এইগুলা শেখানো হবে সমাজ নষ্ট করার, ইসলাম থেকে দূরে সরানোর, কাফের বানানোর একটা চক্রান্ত সারা পৃথিবীতে চলতেছে। ওই গণমাধ্যম তো আমাদের ঘরের মধ্যে আছে। এর জন্য আমরা সবাই সচেতন হব তো ইনশাআল্লাহ। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা সকলকে রাসূলের অনুসরণ করার তৌফিক দান করুন।